বন্ধুরা, আজ করব আমি চিকেনের নতুন একটা আইটেম, সেটা হলো দই চিকেন। হ্যাঁ, দেখো কিভাবে করি। আমি চিকেনটাকে কুটিয়ে বেছে ধুয়ে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে ফার্মের চিকেন কেমন একটা গন্ধ গন্ধ আসে, সেই চিন্তা করে আমি তোমাদের বলছি যে যদি একটু ভেজে নাও আর একটু যদি মানে লেবু আর সিরকা দিয়ে ধুয়ে নাও আর তারপর যদি একটু তেলে ভেজে নাও, তাহলে দেখবে হবে না, গন্ধটা আসবে না। আজকে রান্নাটা দেখো তোমাদের কেমন লাগে। প্রথমে আমি দিব একটু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, হ্যাঁ এগুলো দিব ফার্স্টে একটু স্মেলটা আসার জন্য। এলাচ, তেজপাতা, দারচিনি, দিয়ে দিলাম। এখন দিব তেল, তেল দিলাম। তেলটা একটু গরম মশলার স্মেল আসার পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে দিয়ে দিব আমি দুটো আলু কিউব করে কাটা। লবণের সাথে দিব একটু শুকনো মরিচ গুঁড়ো। একটু আলুটা ভেজে নিই, আগে লাল লাল করে আলুটা ভেজে নিই। আলু অল্প ছিল, এই জন্য আমি বেশি দিতে পারি নাই। চিকেন এখানে দুটো, আলু আমার আরও দেওয়া উচিত ছিল, কিন্তু বাসায় আলু ছিল না, তাই আমি জাস্ট ছোটো দুটো আলু দিয়েছি। এখন দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু কমিয়ে নিই, মশলাটা পড়ে যাবে। এখন দেবো আমি আদা রসুন পেস্ট 2 চামচ। দেবো আমি কাঁচামরিচ পেস্ট, আমি কাঁচামরিচের ঝালেই এটা রান্না করব। দেবো আমি সরিষা বাটা 2 চামচ। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো। একটু মশলাটা কষানোর জন্য আমি একটু মশলার ধোয়া পানিটা দিয়ে দিব। আচ্ছা, আমি এখন দিয়ে দিচ্ছি এখানে টক দই, বাদাম দিয়ে পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছি। ওইটা ইচ্ছে করে একটু পানি দিয়ে পেস্ট করেছি, এই পানিটাই আমি এখন দেবো। এখানে অল্প করে দিচ্ছি, পরে বাকিটা দেবো। দেবো আমি লবণ, 1 চামচ লবণ দিয়ে দিলাম। একটু ঢেকে দিই, মশলার কাঁচা গন্ধটা চলে যাক। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে চিকেনটা আমি দিয়ে দিব, ভাজা চিকেনটা। চিকেনটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে দিই। একটু কষাবো, হ্যাঁ একটু কষানোর পরে আমি এর মধ্যে দিব টমেটো পিউরি আর বাকি দই, ব্লেন্ড করা দইটা। একটু কষানো হোক। এখন আমি এর মধ্যে দিব টমেটো পিউরি। এখানে 2 কাপ আছে, আমি 1 কাপ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো পিউরি দিয়ে দিলাম। কাঁচামরিচ চিরা দিব একদম লাস্টে নামাবার আগে, জাস্ট স্মেলের জন্য। এখন দিয়ে দিব আমি বাকি দইটা, টক দই ব্লেন্ড করে রেখেছি, একটু বাদাম দিয়ে আর একটু পোস্ত দিয়ে। এই পানি দিয়ে আমার হয়ে যাবে।
একটু চিনি দিয়ে দিব, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিয়ে দিব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আমার দই চিকেন। এখন লাস্টে আমার গোপন একটা ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা আমি দিয়ে দিব। সেটা কি? সেটা হলো শাক বাটা। এই তোমাদের আগে দেখিয়েছি আমি শাক বাটা কীভাবে করি। এই শাক বাটাটা দিয়ে দিব। এই চিকেনের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এই শাক বাটার জন্য। এটা আমাদের আগের দিনের মা দাদিরা সব সময় সব তরকারিতে দিত, চিকেন বলো, বিফ বলো, তারপরে ভেজিটেবল বলো, হ্যাঁ এটা সবাই দিত। এখন কেউ দেয় কেউ দেয় না, কোনো দেশে দেয় কোনো দেশে দেয় না, বাট আমি আমার মায়ের মতো চেষ্টা করি দেবার। এখন আমি জালটা একটু কমিয়ে রাখবো তেলটা ভাসার জন্য। আমার হয়ে গেছে চিকেন, বাকি আছে কাঁচামরিচ চেরাটা দেওয়ার জন্য। এই চেরাটা দিলে তরকারির স্মেলটা ভালো আসবে। আমি অল্প তেল অল্প মশলায় দই দিয়ে টমেটো পিউরি দিয়ে করে ফেললাম চিকেনটা। এটা রাতের ডিনার হবে, কেউ রুটি দিয়ে খাবে, কেউ পরোটা দিয়ে খাবে। আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা একদিন বন্ধুরা করে দেখো কেমন লাগে। রান্না হলো একটা আর্ট। তুমি মনের মাধুরী মিশিয়ে যেভাবেই রান্না করবে দেখবে সেভাবেই ভালো লাগবে। যত্ন করে মনের মাধুরী মিশিয়ে মশলা দেবে, কম মশলা। বেশি মশলা দিলেই যে ভালো হবে তা না, মশলা কম দিয়ে ভালো করে কষানোটা ভালো করে কষাতে হবে, এটা খেয়াল রাখবে। নতুন বন্ধুদের জন্য বলি, তোমরা কিন্তু এটা ইচ্ছা করলে মাখিয়ে বসিয়ে দিতে পারো। এত কষাকষি ঝামেলা না করে যদি মনে করো যে জাস্ট সব যা যা দিলাম আমি সেগুলো দিয়ে চিকেনটা ভেজে একটু মাখিয়ে চড়িয়ে দিবা, তাহলেও হয়ে যাবে। আজ হয়ে গেল দই চিকেনের সাথে খাস্তা পরোটা। ডিনারটা সেরে ফেলো, আমিও সেরে ফেলতে যাচ্ছি। ওকে, শুভরাত্রি।